দুনিয়াতে যতদিন বাঁচবেন টাকা পয়সা ইনকাম করবেন, ভালো মন্দ খাবেন, পড়বেন, ঘুরবেন, এইটি হয়েছে আপনার জীবনের অর্জন, এইটি হয়েছে আপনার জীবনের সার্থকতা। আর যতগুলো আপনি থুই যাবেন ওইগুলো আর আপনার বলে কিছুই থাকবে না, ওইগুলো পরে হয়ে যাবে। তাই আমি এদিক ওদিক সুযোগ পালে একটু খাতে চলে যাই, একটু অন্য রকম খাবার না খাইলে আর ভাল লাগে না, জীবিটা ক্যারাম করে। আসসালামু আলাইকুম। আমরা এখন একটি উজবেকিস্তান রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে আল বারাকা। উজবেকিস্তানের এই রেস্টুরেন্টটা কিন্তু গেট আপ অনেক সুন্দর, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। মানে ভেতরে ঢুকি দেখলেই ভালো লাগবে, সিমসাম গোছানি নিরিবিলি একটা পরিবেশ। এখন ঘটনা হয়েছে, পরিবেশ দেখি তো আর লাভ নেই, আমাদের পেটে খিদি, তাই মেনু দেখতে চলে আসলাম। হরেক রকমের মেনু, কোনটা খাবো। আর এই যে কি নাম, উজবেকিস্তানের নাম, একটা নাম দেখলাম চুজবাড়া। আমি এই চুজবাড়া কি রে, ওটা তো খাওয়া যাবে না, তাই পাউরুটি নিলাম আর কি। পাউরুটি আর সাথে গ্রিন টি খাইতে অনেক মজা লাগে। এই পাউরুটির সাথে গ্রিন টি আর একটা সালাদ দেয়, এই যে দেখতে পাচ্ছেন। এটা কি শসা টসা দিয়ে, গাজর দিয়ে, এক প্রকার পাতা দিয়ে সুন্দর করে ওদের স্টাইলে আর কি আপনার হচ্ছে এই সালাদটা বানায়। এই সালাদটা দিয়ে এই পাউরুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। এটা হচ্ছে উজবেকিস্তানের পাউরুটি। আমাদের যেরকম রুটি হলে নুন ঝাল পেঁয়াজ দিয়ে খাতে মজা লাগে, এদের এরকম আর কি একটা সালাদ, এই সালাদটা দিয়ে এই পাউরুটিটা খাতে অনেক মজা। সালাদটা অনেক মজা। কি খাইতে মন চাইছি নাকি? এরকম করে খাইতে হবে ভাই, কিপটিমু করে লাভ নেই, পেটে দিতে হবে, তাইলেই পিঠে খাবে। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন টি, এই গ্রিন টি দিয়ে এখন পাউরুটিটা একটুখানি ডুবিয়ে খাবো। এই পাউরুটিটার উপরে অংশটুকু নরম, নিচের অংশটুকু একটু শক্ত হয়, যার কারণে চায়ের সাথে ডুবিয়ে খাইতে মজা লাগে বেশ ভালোই। চাটার কোনো চিনি নাই, এমনি গ্রিন টি যেরকম হয় সেরকম। এই পাউরুটির দামও কিন্তু খুব বেশি না, 2000 মতো নিছিল সামথিং। যে দেখতে পাইছেন, শুধু কি পাউরুটি খেয়ে পেট ভরে গে, তাইতে আবার ফের আলাদা করে সুন্দর করে একটা ডিশ নিয়ে নিলাম। এখানে আছে গরুর মাংস, একটু ভাত আছে, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আছে চিকেন ফ্রাই। এখানে অনেকগুলো আইটেম আছে। এই আইটেমটার দাম, এটা সেট আকারে পাওয়া যায় আর কি, এটার দাম হচ্ছে 14,000। তো এখানে ভাতটা দিছিল খুবই অল্প, আর মাংসটা দিছিল হচ্ছে মানে শুকনা মতো আর কি, মশলা ছাড়া। এটা মানে কোনো রকম সিদ্ধ করে বয়েল করে দেওয়া আর কি। তো মাংসটা খাইতে ভালো লাগছিল, চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল। ফ্রেঞ্চ ফ্রাই দিছিল, আর সাথে হচ্ছে ওদের একটা ওই যে সালাদ, ওই সালাদটা সহকারে দিছিল। স্বাদটা মোটামুটি ভালোই ছিল, 14,000 হিসেবে অনেক ভালো খাবার ছিল একটা। ওদের ওদের ধরেন খাবার হয়েছে উজবেকিস্তানের স্টাইলে তৈরি। হ্যাঁ, এখন আমাদের বাঙালিদের, বাঙালি আমি হয়েছি বাঙালি, এখন আমার জীবিতে যেরকম লাগছে সেরকম বললাম আর কি। তো খাবারটা ভালো ছিল, মোটামুটি অনেক সুন্দর ছিল, স্বাদ ছিল। তো জীবনে ভাই খাবেন ভাই, টাকা পয়সা থাক বা না থাক, দরকার একটু গুছাবেন, গুছিয়ে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়াটাই আপনার সাথে যাবে, ওইটাই আপনার অর্জন। আর জীবনে যা কিছু থুই যাবেন ওইগুলো আর আপনার অর্জন বলে কিছুই থাকবে না, ওইগুলা সব কে কমনে নিয়ে নেবে, সিটি সুইটি খাবে, তার কোনো টের পাবেন না আপনি। এই জন্য যত পারবেন একটু খেয়ে থুই যাবেন দুনিয়াতে। এখন এই কোরিয়াতে থেকে ধরেন উজবেকিস্তানের খাবারের স্বাদটা নিলাম, এখন বাংলাদেশে চলে গেলে তো এই খাবারের স্বাদ আর নিতে পারবো না। বাংলাদেশে তো আর উজবেকিস্তানের খাবার নেই, বা আমাদের অঞ্চলে নেই। এই জন্য এখান থেকে একটু যতটুকু পারি, যেরকম পারি, যে কোনো হোটেলে যাই, রেস্টুরেন্টে যাই, একটু খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তবে এদের খাবারের মান অনেক ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন ভাত, এই ভাতের সাথে ভাতের ভিতরে আবার ছোলা দিয়ে আছে। ভাতটা অনেক সুন্দর ছিল, বিরিয়ানি চাইলের মতো ভাত আর কি, বাসমতি চাইলের মতো। আর এই যে মাংসটা দেখেন, শুকনা মাংস, মশলা ছাড়া। এটা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই দিছিল। তো সব মিলিয়ে আর কি নিজেকে অনেক বড় সড়ো একটা ট্রিট দিলাম। ঠিক আছে, এরকম নিজেকে বড় সড়ো মানে মাঝে সাঝে ট্রিট দেবেন। আপনি যদি এইভাবে নিজেকে যদি ট্রিট দেন, তাহলে আপনার আত্মা বেশি থাকবে। ঠিক আছে, আত্মার ক্ষুধা মিটাবেন। এইরকম ভাবে শাক পাতা খেয়ে আর কতদিন জীবন চলে, এই জন্যই মাঝে সাঝে একটু এরকম ভাবে বাইরে যাবেন, খাবেন। নিজের আত্মাটাও খুশি হবে, দিলটাও খুশি হবে, পেটটাও ভরবে, মনের ভিতরে শান্তি লাগবে। এটাই হয়েছে আপনার অর্জন। খাবার দাবারের ক্ষেত্রে ভাই কোনো সময় কিপটুমু করবেন না, যত পারবেন খাবেন। রেন্দি হোক, বাইরি হোক, যেভাবে হোক, যেরকম হোক, দামি হোক, কম দামি হোক, এক কথায় ভাই খাবেন, প্রচুর খাবেন ভাই, প্রচুর খাবেন। এই যে দেখেন ভাই, খাইতে খাইতে সব শেষ, আর কিছু খাইতে পারলাম না, হাড় গোনা থুই দিলাম। সবাই ভালো থাকবেন।